সারাদিন ভাই হাহু চাষের ব্যাপার না, মানে হাহু চাষ তো অবশ্যই মানে আফসোস করে এখন আর লাভ নেই। কিন্তু আপনি একটা টিমের পার্ট ছিলেন গত 2 বছর ধরে। লিটন একটা টিম অ্যাজ এ ক্যাপ্টেন, সে একটা টিম গড়ে তুলছে। ওই টিমটার 15টা প্লেয়ার মানে পুরো 2 বছর ধরে খেলছে, অনেক টাফ টাইম গেছে, অনেক ভালো টাইম গেছে। সেই সময় পরে তারপর যখন বিশ্বকাপটা খেলতে পারে স্বাভাবিকভাবে একটা হতাশা থাকবে। সেই হতাশাটা কি প্লেয়ারদের মধ্যে এখনো আছে কিনা, নাকি তারা অলরেডি এটা কাটায় উঠছে? মানে এটা যদি একটু বলেন। টু বি অনেস্ট, এটা আসলে মাথা থেকে যাওয়াটা অনেক ডিফিকাল্ট। এটার জন্য সবারই আসলে মেন্টালি টাফ, সবাইকেই বলা যাবে না। এটা হতাশা কাটানোটাও আসলে মুশকিল। বাট দিন শেষে আমি যেটা বললাম, যে দিন শেষে আপনি যদি এটা নিয়ে পড়ে থাকেন, আপনি আসলে আপনার ক্ষতি ছাড়া আসলে অন্য কিছু করতেছেন না। সো আমার মনে হয় যে আমি কারেন্ট যে অবস্থায় আছি সেই অবস্থায় আমি আমার বেস্টটা কি দিতে পারি, কি পারবো কি না, সেটা হচ্ছে আসলে মূল লক্ষ্য। অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার তারা ওইভাবেই হয়তো দেখবে এটা। বাট ইমোশন সবাই তো আসলে কন্ট্রোল করতে পারে না, এটা মানুষের পক্ষে সম্ভব নয়। আপনি মানুষ, আমরা হিউম্যান বিং, আমাদের ভিতরে দুঃখ কষ্ট থাকবেই, সুখ থাকবে, সব কিছুই থাকবে। বাট কীভাবে আমি সামনে তুলতে পারবো, সেটার জন্য হয়তো আমাকে কারেন্ট পজিশনে থাকাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমি মনে করি যে ছেলেরা এটা কাটিয়ে উঠবে এবং তারা তাদের এই টুর্নামেন্টের দিকে লক্ষ্য রাখবে। যেহেতু এটা একটা টুর্নামেন্ট, আমার মনে হয় যে বাংলাদেশের বেস্ট প্লেয়াররা এখানে খেলতেছে, এটার ইম্পর্টেন্সই অনেক আছে। তো আমরা ওইভাবেই দেখতেছি এটা। বিশ্বকাপ খেলছি না সেটা তো আপনারা সবাই জানেন। আর আমি ওরকম মানুষ না যে একটা জিনিস মিস করছি বলে তার জন্য আমি হাউতাশে মরে যাব। আমি কালকে বাঁচবো না মরবো সেটা আমি জানি না। বাট ভবিষ্যৎ নিয়ে আসলে চিন্তা না করে আমার মনে হয় আমার কারেন্ট, আমার পজিশন যেটা যেটা আছে, যেটা আমি সবচেয়ে বেস্ট করতে পারি, আমি এখানে ভালো ক্রিকেট খেলতে পারি, আমার খেলাটা ইমপ্রুভ করতে পারি, যেন আমরা ডেভেলপ করতে পারি অ্যাজ এ টি-20 টিম। আমি মনে করি লাস্ট ইয়ার আমাদের মোটামুটি ভালো রেজাল্ট হয়েছে, তার থেকে যেন আমরা আরও ব্যাটার করতে পারি সামনে, সেদিকে আমাদের লক্ষ্য আছে। যে এই টুর্নামেন্টটা হয়তো সেদিক থেকে আমাদের জন্য অনেক লাভবান হবে। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বেশ কিছুদিন ধরে বোর্ড সাথে পরিচালকদের সঙ্গে খেলোয়াড় সাংবাদিকদের সম্পর্কে একটু দূরত্ব তৈরি হয়েছে, গতবার ইনসিডেন্ট ঘটেছে। আপনি তো বোর্ডে দীর্ঘদিন ধরে আছেন, প্লেয়ারদের সঙ্গে আপনি মিশেছেন, সাংবাদিকদের সঙ্গে আপনি মিশেছেন, সাংবাদিক পরিবেশটা আপনি কী বলবেন? দেখুন, আমি একটা কথা বলছি যে যেই জিনিস আমার কন্ট্রোলে নাই, যে জিনিস আমি কিছু করতে পারবো না, আমি কেন ওইটা মন্তব্য বা করতে যাব, বা ওইটা নিয়ে আমি কেন চিন্তা করতে যাব, সেটা তো আমার দায়িত্ব না। কারণ দেখুন, কমিউনিকেশন স্কিল সবারই লাগে। সবাই যদি বেটার করে এটা সবার জন্যই ভালো। যখন যে যে অবস্থায় থাকবে, আমার মনে হয় যে এটা তাদের ব্যক্তিগত, সবারই ব্যক্তিগত ব্যাপার, কে কীভাবে নিবে না নিবে। এবং এই জিনিসটা তো আসলে আমার মন্তব্য করার মতো আসলে বিষয়ও না, কারণ আমি এখানে ডিসিশন মেকার না, আমি কোনো কিছুই আসলে বলতে পারবো না। তার পরিবেশ যত ভালো হবে, শুধু ক্রিকেটাররা যত ক্রিকেট খেলে না, এখানে সবাই খেলে। আপনারা আছেন, ম্যানেজমেন্ট আছে, বোর্ড আছে, সবার পরিবেশ যত ভালো হবে, এটা দিন শেষে বাংলাদেশ ক্রিকেটের লাভবান হবে। ভাই মুস্তাফিজকে দেখে তো এমন কিছু মনে হচ্ছে না বাইরে থেকে। উনি আসলে কেমন ফিল করছেন? ওনার কারণে মানে উনি একটা দল থেকে মানে ছড়িয়ে দেওয়া হলো, ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া পাকিস্তান খেলছে না, মানে অনেক কিছু হয়ে গেল তার কারণে, মানে তাকে সরিয়ে দেওয়ার কারণে। উনি কেমন ফিল করছেন? হ্যাঁ, কোশ্চেনটা আমি নিজেই মুস্তাফিজকে জিজ্ঞেস করছিলাম যে আসলে তুমি কি ফিল করতেছো। ও বলছিল লেট ইট গো, মানে চলে যাওয়া, এটা চলে গেছে, যেটা চলে গেছে। সো আমার মনে হয় এটা সবাই তো আর মুস্তাফিজের মতো হতে পারবে না। বাট এটা হইলেই আসলে ওই ছেলেটার জন্য, ওই প্লেয়ারের জন্য সবচেয়ে বেস্ট হবে। কারণ যে জিনিস আমি কন্ট্রোল করতে পারবো না, সেই জিনিস কন্ট্রোল করতে আমি যাব না। অ্যাজ এ প্লেয়ার, আপনি যদি বড় প্লেয়ার হতে চান বা যে কোনো পরিস্থিতি থাকেন, আপনি বা আপনার চাকরির ক্ষেত্রেও আপনি প্রমোশন দিবে কি দিবে না, তার সেই হতাশা যদি আপনি মরে যান, তাহলে আসলে আপনার কারেন্ট অবস্থাটা আপনি বুঝতে পারবেন না। তো আমার মনে হয় মুস্তাফিজের কাছ থেকে এটা হয়তো শিখার একটা ভালো জিনিস আছে, যে কীভাবে আসলে এতগুলো টাকা বলে যাই বলেন, ও তো হতাশায় পড়তে পারতো। বাট সে জানে যে এটা আসলে কন্ট্রোল করার তার কিছু নাই, তার হাতে তো ছিল না। সো আমার মনে হয় বেশ জিনিসটা আসলে মুস্তাফিজের কাছ থেকে আমি শিখেছি, এবং আমরা অন্যরা হয়তো এটা থেকে শিখবো। সামনে একটা প্রশ্ন আছে যে শুভদেবনাথের প্রশ্ন, শুভ যে প্রশ্ন করছে, আপনি বললেন যে মন্তব্য যেটা আমি যে জায়গায় মানে আমার যেখানে কন্ট্রোল নেই সেখানে মন্তব্য করা উচিত না। আপনি তো এই বোর্ডে বেশ অনেকদিন ধরে আছেন, প্লেয়ার থেকে শুরু করে বিভিন্ন অর্গানাইজ সবাইকে দেখেন, সবাইকে আপনার মতো মানে এটা যে যেটার ওনার অধিকার, মানে যেই জিনিসটা উনি কন্ট্রোলের মধ্যে নেই, তারপরে মন্তব্য সবাইকে বিরত থাকে? না দেখুন, আপনাকে কিভাবে ম্যানেজ করবেন সেটা আপনার ব্যাপার, ঠিক আছে। আপনার মাথাটা তো আমি ম্যানেজ করতে পারবো না, বা আপনার চিন্তাধারা আমি আপনার ম্যানেজ করবো। আপনি আমার সম্পর্কে খারাপ চিন্তা করতেছেন না ভালো চিন্তা করতেছেন, সেটা কিন্তু আমি বলতে পারবো না, ঠিক আছে। সো আমার কাছে মনে হয় যে যার যার অবস্থা যেভাবে থাকে, সে তার বেস্টটা দেওয়ারই চেষ্টা করবে।
এবং আমার মনে হয় যে ওইটা নিয়েই যখন আমি আমার বেস্টটা দিব সেটা দিন শেষে এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য উপকার হবে এবং আপনি আপনার জায়গা থেকে যদি আপনার বেস্টটা দেন আপনি আপনার প্রফেশনে বেটার করবেন। তো অন্যরা কি ভাবলো, কে কি চিন্তা করলো, মন্তব্যের ক্ষেত্রে বলছি। মন্তব্যের ক্ষেত্রে করা দেখুন, যায়। আমার মন্তব্য যতটুকু আমার আসলে বেরিয়ার থাকা উচিত। সবারই। আমি আপনি যে অফিসে চাকরি করেন আপনি কিন্তু অনেক কিছু চাইলেও বলতে পারবেন না, করতেও পারবেন না। সো এটা একটা জব। সো জবের ক্ষেত্রে আমার যতটুকু আসলে বেরিয়ার থাকা উচিত আমি অতটুকুই থাকার চেষ্টা করব। টুর্নামেন্টটা নিয়ে আসলে প্ল্যানটা কি আছে, ক্রিকেটারদের মধ্যে আগ্রহটা কেমন? দেখুন, দিন শেষে যখন আপনি মাঠে নামবেন সবাই কিন্তু তার বেস্টটা দেওয়ারই চেষ্টা করবে আমি আশা করি, কারণ এখানে সব টপ 45 প্লেয়ার খেলতেছে। এখানে একটা হেলদি কম্পিটিশন হবে, কিছু ইয়াংস্টার আসছে এবং যারা আগেও খেলছে তারাও আছে। এখানে আমার মনে হয় যে এখানে একটা ভালো কম্পিটিশন হবে, কারণ প্রত্যেকটা দিনই আমার কাছে মনে হয় যে একটা অপরচুনিটি। সেটা কারোর জন্য হয়তো কেউ যদি এটা খুব সিরিয়াসলি নেয় তার জন্য এটা একটা বড় অপরচুনিটি, কেউ যদি সিরিয়াসলি না নেয় তার জন্য হয়তো ডাউনফলও হতে পারে। সো আমার মনে হয় যে সবাই সবার জায়গা থেকেই তার বেস্টটা দেওয়ার চেষ্টা করবে। এখানে আমরা আসলে টি-20 প্রস্তুতি নিচ্ছিলাম বিশ্বকাপের আগে, আর বিশ্বকাপ তো হলো না, সামনে পাকিস্তানের সাথে 3টা টি-20 আছে। এখন কি আসলে আমাদের ওয়ানডে প্রস্তুতি নিতেই হবে আলটিমেটলি, মানে আপনারা কি ওয়ানডের দিকে আগাবেন মানে সাঁতার বিশ্বকাপের জন্য পরবর্তীতে? দেখুন, প্রত্যেকটা টিমের তো একটা নিজস্ব প্ল্যান থাকে। তো যেহেতু আমি মনে করি যে লাস্ট 1-1.5 বছর আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশন নিয়েছি। এখন যেহেতু সামনে হয়তো আমাদের 50 ওভারের বিশ্বকাপ আছে, সেদিকে মনোযোগ দেবে। এটা অবশ্যই আমাদের সেই প্ল্যানটা আমাদের আগেও করা ছিল, এখনও করা আছে। আমরা হয়তো এটা শেষ হলেও হয়তো আমরা সেইভাবে আসলে আগানোর চেষ্টা করবো। সবাই আসছিল, দেখলাম বোর্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে রুবাবাদুল্লাহকেও দেখেছি, সবাই এসেছেন, একসঙ্গে কথা বলেছেন আপনারা। মানে ওখানে মেসেজটা কি ছিল আসলে তাদের বোর্ড পরিচালকের? আলাদা করে দেখলাম রাজ্জাক ভাই আর রুবাবাদুল্লাহ বোধ হয় আপনাদের টেন্টের ভিতরে আলাপ করেছেন। মানে কথাটা আসলে কি বলছিলেন আপনাদের এই টুর্নামেন্ট ঘিরে বা বিশ্বকাপটা খেলা হলো না, নিশ্চয়ই ক্রিকেটারদেরকে একটু ক্যামেরা ছিল সারাদিন করার জন্য চেষ্টা এই যে আসা যাওয়া দেখুন, আমি একটা কথা আগেও বলেছি যে আসলে দিন শেষে আপনার সাথে যদি আমার কমিউনিকেশন ভালো না থাকে, আপনার সাথে আমার যদি মানে কি বলে সম্পর্ক ভালো না থাকে, তো ওই পরিবেশ খারাপ হবে, এটা আপনারা জানেন ভালো করে। দিন শেষে শুধু ক্রিকেটাররা না, আমরা সবসময় সব কিছু তো আসলে সব কিছু ক্রিকেটারদের উপরে চাপাই দিই, যে কিছু হয় যে ক্রিকেটারদেরই। আসলে দিন শেষে ম্যানেজমেন্ট আছে, তাদেরও একটা রোল আছে, যারা বোর্ডে আছে তাদেরও একটা রোল আছে, আপনাদেরও একটা রোল আছে। আলটিমেটলি খেলে হয়তো এই 15 জনই, বাট দিন শেষে আমরা সবাই কিন্তু একটা জায়গায় আছি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য বেটার হয়। আমার মনে হয় যে ছেলেদের ইন্সপায়ার করার জন্য হয়তো তারা আসছে এবং এটা এই কমিউনিকেশনটা যত বেটার হবে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য বেটার হবে। এখানে তো টি-20 একটা বিপিএল শেষ হলো, যেখানে আন্তর্জাতিক প্লেয়ারও ওখানে খেলছে, বিদেশি। তো সেই রকম একটা টুর্নামেন্ট শেষ হওয়ার পরে এই 3 দল নিয়ে একটা মানে 5 দিনের একটা টুর্নামেন্ট করা, এটা আসলে কতটা ম্যাটার করে? সামনে আমাদের টি-20 বিশ্বকাপও নেই, আমরা প্রিপারেশন নেবে এখন ওয়ান ডে বিশ্বকাপে কিভাবে আমরা সরাসরি কোয়ালিফাই করব। সেই জায়গা থেকে এদিকে আসলে যদি FTP হয় বেশি করে মানে এখানে কোনো বাছাই করার টুর্নামেন্টটা ওয়ান ডে ভালো না। দেখুন, ওয়ানডে ফর্মে যে টুর্নামেন্টের নাইস তো এটা আপনাকে কে বলছে? না, তাহলে আমার মনে হয় যে আমরা যেভাবে আসলে চিন্তা করা হচ্ছে, এটা আমার মনে হয় যে বোর্ডেরও প্ল্যান আছে, যারা ম্যানেজমেন্ট আছে তাদেরও প্ল্যান আছে আমরা কীভাবে আগাবো। আমার দিন শেষে ছেলেদেরকে মাঠে রাখাটা খুব বেশি জরুরি, কারণ ছেলেরা যেন হ্যাপি থাকে সেই দিকটাও আমাদের আসলে লক্ষ্য রাখতে হবে, যে খেলাটা ছেলেরা যেন খেলাটা এনজয় করে। আমার মনে হয় যেহেতু ওয়ার্ল্ড কাপ খেলতেছে না, আমার কাছে মনে হয় যে সবার একটু মন খারাপ থাকবে, এটাই স্বাভাবিক। বাট এটা থেকে হয়তো তাদেরকে চেষ্টা করা হচ্ছে যে তারা যেন অ্যাটলিস্ট মাঠে থেকে খেলাটা এনজয় করে এবং তারা তাদের কাজটা যেন ঠিক মতো করে। সালাউদ্দিন ভাই, সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।